এবার বলছি দিস ইজ আ নিউ বাংলাদেশ, যেটাকে আমরা বলি বাংলাদেশ 2.0। তো এই নতুন বাংলাদেশে এসে যদি আমরা সেই কাজগুলোই করি যেটার আগে। কোটা বিরোধী আন্দোলনে সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন চিত্রনায়ক সিয়াম। অন্য নায়কদের মতো তিনি শুধু ফেসবুকে পোস্ট দিয়ে বসেছিলেন না, সাধারণ মানুষের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তাকে। এবার সেই সিয়াম আহমেদকে দেখা গেল কোটা আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ এবং নাহিদের বিরোধিতা করতে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে সেখানে উপদেষ্টা হিসেবে জায়গা হয় দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের। উপদেষ্টা হওয়ার পর থেকেই নানা অভিযোগ উঠে আসে এই দুইজনের বিরুদ্ধে। সরকার গঠনের 3 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মতো কোনো যোগ্যতা দেখাতে পারেনি তারা দুজন, যে কারণে এবার তাদের বিরোধিতা করল চিত্রনায়ক সিয়াম। সিয়াম বলেন, এসব অযোগ্য লোকদের নিয়ে সরকার গঠিত হবে জানলে কখনো রাস্তায় নেমে আন্দোলন করতাম না। এক স্বৈরাচারী হটিয়ে অন্য স্বৈরাচারীকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। আর আসিফ নাহিদকেও তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। আর যদি তাদের দায়িত্ব পালনে এভাবে বারবার ব্যর্থ হয় তাহলে তাদের উচিত সসম্মানে পদত্যাগ করা। এ সময় সিয়াম আহমেদ আরও বলেন, আমরা চাই এমন একটা সরকার গঠিত হোক যাতে জনগণ বলতে না পারে শেখ হাসিনা সরকারই ঠিক ছিল। তো দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।